বিমান দুর্ঘটনার পরে ব্ল্যাক বক্স খোঁজা হয়। এই ব্ল্যাক বক্স কি চলুন জেনে নিই। এটি দেখতে মোটেই ব্ল্যাক নয়, এটি থাকে লাল অথবা কমলা রঙের। এর দুটো অংশ থাকে। একটি অংশে কথোপকথন রেকর্ড করা হয়। বিমান থেকে পাইলট টাওয়ারের সাথে অর্থাৎ মাটিতে থাকা কন্ট্রোল টাওয়ারের সাথে যে যোগাযোগ করেছে, কি কথা হয়েছে সেটি যেমন রেকর্ড করা হয়, দুজন পাইলট কো পাইলট পরস্পরের সাথে কি কথা বলছে সেগুলো রেকর্ড করা হয়। এর পাশাপাশি বিমানের ভেতরের অন্যান্য শব্দ, ইঞ্জিনের এবং আশপাশের ককপিটের যাবতীয় শব্দ সেগুলো রেকর্ড করা হয়। এটি গেল একটি অংশ। অপর অংশটিতে অন্যান্য তথ্য উপাত্ত, যেমন কত উচ্চতায় চলছিল, কত স্পিডে ছিল, কেমন ছিল, কোন দিকে মোশন ছিল, এই নানা ধরনের তথ্যগুলো সেখানে জমা হয় এবং যার ভিত্তিতে পরবর্তী সময়টাতে এগুলোকে, সেই ডেটাগুলোকে নিয়ে কম্পিউটারে অ্যানালাইসিস করে আসলে একটি দেখা যায় যে বিমানটির অবস্থান কি ছিল, অবস্থা কি ছিল। এবং এই পুরো তথ্যগুলো যে হার্ড ড্রাইভে রাখা হয় সেটি এমন অবস্থায় থাকে উচ্চ তাপমাত্রা, ঝাঁকুনি কোনো কিছুতেই যেন সেটি নষ্ট না হয়। পাশাপাশি ব্ল্যাক বক্স থেকে এক ধরনের সিগন্যাল আসতে থাকে কমপক্ষে 30 দিন পর্যন্ত, যাতে করে দুর্ঘটনার পরে তাকে খুঁজে পাওয়া যায়।